বন্ধুরা, আজ আমরা কোশ্চেন ব্যাংক ক্লাস 9 ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন এর তৃতীয় স্কুলটা আমরা শেষ করব। ঠিক আছে, তো এখানে প্রথমে কি দিয়েছে, পোয়েট্রি, অটম পোয়েট্রিটা দিয়েছে সিন হিসেবে। তারপরে এখান থেকে কিছু প্রশ্ন আছে। এ কি বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। এখানে এক বলছে শার্ট অফ ইভে মানে কি, শার্ট অফ ইভে মিনস দ্য টাইম হোয়েন ইভিনিং ক্লোজেস অর নাইট ফলস। এখানে আমি লিখে দিয়েছি। অ্যালং উইথ 1000 আদার লিপস, কী করছে তারা, টর্লিং ডাউন দ্য লেন। তারপরে 3 কী বলছে, দ্য টুইগ ইজ শেকিং, কেন পাতা পত্রপল্লব কাঁপছে কেন, বিকজ অফ দি গাস্টি উইন্ড, ঠিক আছে, দমকা বাতাসের কারণে। তারপরে বিয়ের দা কী বলছে দেখো, হোয়াট কন্ট্রাস্টিং আইডিয়া is presented through the expression from the mossy elm tree takes the faded leaves away। যে কোন বৈপরীত্য আইডিয়া, ধারণাটা উপস্থাপন করা হচ্ছে এই এক্সপ্রেশনটার মাধ্যমে, ফ্রম দি mossy elm trees the faded leaves away। কি বলছে, উত্তরটা দেখো, দ্য কন্ট্রাস্ট লাইস ইন দি ইমেজ অফ দি mossy elm tree which symbolizes age, stability and continuity, while the faded leaves being taken away represent decay, change and the passing of time. This highlights the natural cycle of life and season. লাইফ এবং সিজন এর যে সাইকেল, তো দেখো, দ্য কন্ট্রাস্ট লাইস, কন্ট্রাস্ট মানে কি, বৈপরীত্য, লাইস অন্তর্নিহিত আছে বা নিহিত আছে, ইন দ্য ইমেজের মধ্যে, প্রতিচ্ছবির মধ্যে, অফ দ্য মোসি এম ট্রি, মোসি ছত্রাকে পরিপূর্ণ এম গাছে, হুইচ সিম্বলাইজেস এজ, যেটা আমাদেরকে সিম্বলাইজ করে, মানে করে এজ, স্ট্যাবিলিটি অ্যান্ড কন্টিনিউইটিকে, বয়সকে, স্ট্যাবিলিটিকে এবং ধারাবাহিকতাকে। হোয়াইল যখন দ্য ফেডেড লিভস, এই বিবর্ণ পাতাগুলো, বিইং টেকেন অ্যাওয়ে রিপ্রেজেন্ট ডিকে, এগুলিকে নেওয়া হচ্ছে কী হিসেবে, কি বর্ণনা করছে, রিপ্রেজেন্ট করছে কি, ডিকে, হ্যাঁ, যন্ত্রণা, দুর্দশাকে, চেঞ্জ পরিবর্তনকে, অ্যান্ড দি পাসিং অফ টাইম সময়ের পাসকে, ঠিক আছে, অতিক্রমকে। দিস হাইলাইটস দি ন্যাচারাল সাইকেল অফ লাইফ, আর এটা আমাদেরকে দেখায় কীভাবে একটা লাইফের সাইকেল, সেই ন্যাচারাল সাইকেলটা আবর্তিত হয়, অ্যান্ড সিজনস এবং ঋতুর, ঠিক আছে। তারপরে হোয়াই ডাজ দি স্প্যারো চার্পিং অ্যাকর্ডিং টু দি পোয়েট মেক ওয়ান রিমেম্বার স্প্রিং অ্যান্ড সামার। দ্য পোয়েট সেজ, উত্তর, দ্য পোয়েট সেজ দ্যাট দ্য স্প্যারোস চার্পিং ক্রিয়েটস অ্যান ইলুশন, এটা একটা ইলুশন ক্রিয়েট করে, দ্যাট স্প্রিং ইজ স্টিল প্রেজেন্ট, এখনও বর্তমান আছে স্প্রিং, বসন্ত, ইভেন দো ইট ইজ নট, দ্য চিয়ারফুল সাউন্ড অফ দি বার্ডস চার্প রিমাইন্ডস ওয়ান অফ দ্য লাভলিনেস অ্যান্ড ওয়ার্মথ অফ স্প্রিং অ্যান্ড সামার, কন্ট্রাস্টিং উইথ দি ফেডিং অ্যান্ড ফলিং লিভস অফ অটম। অটমের যে ফলিং লিভস, পড়ে যাওয়া পাতা, বিবর্ণ পাতা, এগুলোকে কন্ট্রাস্ট করে এটা বর্ণনা করে, এটা তুলে ধরে দি লিভলিনেস, প্রাণবন্ততা, অ্যান্ড ওয়ার্মথ অফ স্প্রিং, মানে বসন্তের উষ্ণতাকে, ঠিক আছে। আর এই উষ্ণতা আমরা বুঝতে পারি যখন দি চেয়ারফুল সাউন্ড অফ স্প্যারো আমরা শুনতে পাই, ঠিক আছে। তারপরে 3 কী বলছে, হোয়াট ডু দ্য পিজিয়ন্স ডু অ্যান্ড হোয়াই, কী করে এবং কেন। দ্য পিজিয়ন্স ন্যাসেল অ্যারাউন্ড দি কোট, এটা বাসা বনে, সিকিং ওয়ার্মথ অ্যান্ড শেল্টার, কী খুঁজে, উষ্ণতা, এবং উষ্ণতা মানে ওয়ার্মথ মানে আরাম, ঠিক আছে, এখানে আরাম এবং আশ্রয় খুঁজে, স্পেশালি অন ডাল অ্যান্ড কোল্ড নভেম্বর ডেজ, বিশেষ করে নভেম্বরের শীতল এবং বাজে দিনে। দিস সাজেস্ট, এটা কি মানে করে, দে আর ইনস্টিংক্ট টু স্টে ক্লোজ টু সেফ প্লেসেস ডিউরিং কোল্ডার টাইমস। হ্যাঁ, এদের যে প্রবণতা কিসের, এই যে স্টে ক্লোজ টু সেফ প্লেসেস, নিরাপদ স্থানের নিকটে, ডিউরিং কোল্ডার টাইমস, যখন খুব শীতল দিন, সেই সময় একটা ভালো, মোটামুটি যে জায়গাটা অনেকটা সেফ, সেরকম একটা জায়গায় তাদের থাকার প্রবণতাকে বোঝায়, ঠিক আছে। তাহলে এখানে তুমি এই পর্যন্তই লিখতে পারো, দি পিজিয়ন্স নেসেল অ্যারাউন্ড দি কোট সিকিং ওয়ার্মথ অ্যান্ড শেল্টার স্পেশালি অন ডাল অ্যান্ড কোল্ড নভেম্বর ডেজ, ঠিক আছে। 2 নম্বর করে একটু বড় করে দেওয়া হয়েছে 2 নম্বরের জন্য। আচ্ছা, 2 কী বলছে দেখো, রিডিং কম্প্রিহেনশন আনসিন। আর এই আনসিনটা কিসের উপরে, অন দ্য বেনিফিটস অফ পেট থেরাপির বেনিফিটসের উপরে, ঠিক আছে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজটা খুব ভালো করে পড়ে নিও। তারপরে একই বলছে, দি গোল অফ পেট থেরাপি ইজ, পেট থেরাপির গোলটা কি, হ্যাঁ, লক্ষ্যটা কি। দি গোল অফ পেট থেরাপি ইজ টু এলিভেট অর হেল্প পিপল কোপ উইথ সাম সিমটমস অফ
ভেরিয়াস কন্ডিশনস ওয়ার পসিবল। তারপরে 2 কী বলছে দেখো, ইউজ অফ দিস অ্যানিমালস ইন থেরাপিস হ্যাজ শোন পজিটিভ রেজাল্টস। অ্যান্সার কি, ইউজ অফ দিস অ্যানিমালস ইন থেরাপিস হ্যাজ শোন পজিটিভ রেজাল্টস ইন মেনি কেসেস। কী সাচ অ্যাজ পোস্ট ট্রাউমাটিক স্ট্রেস, ঠিক আছে, পোস্ট ট্রাউমা মানে যন্ত্রণা, আচ্ছা, স্ট্রেস ডিসঅর্ডার, ঠিক আছে, এটারে মেডিকেল সায়েন্সের নাম পিটিএসডি, ঠিক আছে, ডিপ্রেশন, অ্যাংজাইটি, সেক্সুয়ালি অ্যাবিউজড ভিকটিমস, ডাইমেনশিয়া, হ্যাঁ, তারপরে অটিজম অ্যান্ড ইনক্রিজিং মোটিভেশন টুয়ার্ড অ্যাক্টিভিটিস। এখানে এগুলো দেওয়া আছে সুন্দর করে, তোমরা একটু পড়ে নিও, হ্যাঁ। তারপরে ট্রু অ্যান্ড ফলস উইথ সাপোর্টিং সেন্টেন্সেস। কী বলছে প্রথমটা, পেট থেরাপি ইজ অলসো নোন অ্যাজ অ্যানিম্যাল থেরাপি। ট্রু না ফলস? ট্রু, ঠিক আছে, কারণ কি সাপোর্টিং সেন্টেন্স তোমরা দেখতে পাবে, পেট থেরাপি অলসো কল্ড অ্যানিম্যাল থেরাপি অর অ্যানিম্যাল অ্যাসিস্টেড থেরাপি, ঠিক আছে, refers to various services using animals to help people with specific physical or mental health conditions। এখানে আছে। 2 কী বলছে, উই ক্যানট ইউজ গিনি পিগস ফর পেট থেরাপি। আমরা পেট থেরাপি হিসেবে গিনিপিগকে ইউজ করতে পারি না পেট থেরাপির কাজে, এটা ফলস, কারণ হাউএভার ফিশ, পিগস, হর্সেস অ্যান্ড আদার অ্যানিমালস দ্যাট মিট দি স্ক্রিনিং ক্রাইটেরিয়া ক্যান অলসো বি ইউজড, এটা লেখা আছে, ঠিক আছে। তারপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 3 কী বলছে, fill in the blanks with the appropriate forms of the verbs given in the brackets. A huge python was caught, কী হবে, was caught, এখানে ভার্বের রূপ ঠিকঠাক করে লিখতে হবে, was caught in Malaysia is না, এখানে believed to be the longest snake ever captured, ঠিক আছে। তারপরে বি দেখো, fill in the blanks with appropriate articles and prepositions। এখানে 2 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, 3টে ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। জাস্ট থিঙ্ক হাউ মাচ হি গেটস আউট অফ, ঠিক আছে, আউট হবে, কী হবে, আউট অফ হিজ লাইফ দেন ইউ ডু আউট অফ ইয়ার্স, ওকে। আচ্ছা, তারপরে 2 দেখো, মানে তারপরে এটা আমরা ভাগ করে দিয়েছি, অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, অ্যান্ড দ্য স্পোর্টস হবে, ঠিক আছে, দ্য স্পোর্টস। তারপরে কি, তারপরেরটা, অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্টস টু দ্য সুবুরবন ব্যাকইয়ার্ডস, ওকে। আচ্ছা, তারপরে দেখো 3, ডু অ্যাজ ডিরেক্টেড। কী বলছে প্রথমটা, দ্য গ্যাংস্টার অর্ডার্ড to shoot the spy, change the voice, the spy was ordered to be shot by the gangster। আচ্ছা, তারপরে 2 কী বলছে, দ্য টিচার সেড টু স্বামীকে বললো, অল রাইট গো টু ইয়োর সিট। এটা স্বামীনাথন যদি পড়ো, ফাদার্স হেল্প, ক্লাস 10-এ উঠে পড়বে, তো এইখানে এটা পাবে, ঠিক আছে, স্বামীর কথা পাবে, কিন্তু এই অল রাইট গো টু ইয়োর সিট, এটা হ্যাঁ এটাই পাবে তোমরা। তো এটা যদি ন্যারেশন চেঞ্জ করায় কী হবে, দ্য টিচার টোল্ড স্বামী টু গো টু হিজ সিট, ওকে। তারপরে 3 কী বলছে, ইট ওয়াজ ভেরি হট উই কুড নট গো আউট টু প্লে, জয়েন ইন্টু সিম্পল সেন্টেন্সে এই 2 সেন্টেন্সকে জয়েন করতে হবে। তাহলে ইট ওয়াজ, তোমরা ওই যে অমিট টু, ঠিক আছে, ওই অমিট টু এটাই তোমাদের ফরমেশনটাই বসাতে হবে, ইট ওয়াজ টু হট টু গো আউট টু প্লে। এখানে ট্রুথফুল হবে, ঠিক আছে, ট্রুথের অ্যাডজেক্টিভ ফর্ম ট্রুথফুল, তাহলে কী লিখতে পারো, দ্য ট্রুথফুল রিয়ালিটি ক্যান নট বি হিডেন, এটা লিখতে পারো, ঠিক আছে, দ্য ট্রুথফুল reality hidden, ঠিক আছে। তো তারপরে কি বলছে, 5 কি বলছে, টু ফ্রেন্ডস কোয়ারেল ফর নাথিং, রিপ্লেস দি আন্ডারলাইনড ওয়ার্ডস উইথ ফ্রেজাল ভার্ব। তো এখানে ফ্রেজাল ভার্ব, কোয়ারেলের ফ্রেজাল ভার্ব কী হবে, ফল আউট, ঠিক আছে, এখানে ফেল আউট হবে, ওকে। কোয়ারেলড যেহেতু পাস্ট ফর্মে আছে, ফেল আউট হবে। তারপরে 4 কি বলছে দেখো, ফাইন্ড
ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ, এটা হাইলাইট করা হয়নি, ঠিক আছে। এখান থেকে একই মানের শব্দ নিয়ে লিখতে হবে। প্রথমে কি বলছে, দ্য স্টেট অফ বিইং সেপারেটেড, হ্যাঁ সেপারেটেড থাকার এটার সেপারেশান হবে, ঠিক আছে, কী হবে সেপারেশান। আর এনহ্যান্স, এনহ্যান্স মিন্স ইমপ্রুভ। তারপরে 5 রাইটিং আছে, তোমরা রাইটিংটা লেখার চেষ্টা করবে, না হলে আমি এখানে রাইটিংটা দিয়ে দিয়েছি। ওকে, আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওয়।